Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today I'm going to share how to make easily one page CV oblique resume oblique biodata for job in MS Word Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে সহজভাবে ওয়ান পেজ সিভি বা রিজুম বা বায়োডাটা তৈরি করতে পারি জবের জন্য। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পরে তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে একটা রাখছি, তো এটা দেখে আমি তোমাদের বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমাদের প্রথমে লিখতে হবে বায়োডাটা। লেখার জন্য তো আমরা আমাদের এখান থেকে লিখবো, এটা তো মাঝখানে লিখতে হবে, তাই মাঝখানের কাজটা আনবো। এর আগে আমরা যে বিষয়গুলো লিখবো না লেখার জন্য এই যে কাজটা রাখি, আমি এখন পেজ ডট ট্যাবে আসি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা মার্জিনসে আসি। আসার পর মার্জিনস আমরা চাইলে নিজেদের মতো মার্জিন সেট করে নিতে পারি। তোমরা তোমাদের মার্জিনসটা দেখে দিও, বা আমরা কাস্টম মার্জিনসে এসে নিজেদের মতো মার্জিন সেট করতে পারি। আর আমরা এই মার্জিনসে এসে কিছু ডিফল্ট সেট দেওয়া আছে, তো তোমরা এখান থেকে দিলেই হবে একটা। তো আমাদের নর্মাল ডিফল্ট দেওয়া থাকে। এখন আমি ন্যারো দিলাম। ন্যারো দেওয়ার পরে ওরিয়েন্টেশন তোমরা দিতে পারো। পরে সাইজ পেপার সাইজ কিরকম আমি দ্বারা F4 রাখলাম। তোমরা তোমাদেরটা দিতে পারো চাইলে পেপার সাইজ। পরে কলাম এগুলো তোমরা চাইলে একটু দেখলে বুঝতে পারবে। ব্যাস এগুলো যখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা হোম মেনুতে এসে মাঝখানে আসি। ব্যাস মাঝখানে আসার পরে এখন আমরা প্রথমে লিখবো কি, আমাদের প্রথমে লেখা আছে এই বায়োডাটা। এখন আমি প্রথমে লিখি বায়ো, এর লেখার আগে কিন্তু আমাদের স্কেপ লক চাপ দিতে হবে, যেহেতু সবগুলো বড় হাতের। আমরা এখন লিখি বায়ো, পরে স্পেস দিয়ে আমরা আবার স্পেস দিলাম, মানে স্পেস দিয়ে এর মতো দিয়ে পরে এখন আমরা লিখবো কি ডাটা। ব্যাস এগুলো লিখলাম। লেখার পর স্কেপ লকটা উঠিয়ে দিলাম। এখন আমরা এখানে কি করবো, এন্টার চাপ দেই। এন্টার চাপ দিয়ে আমরা এখানে কার্সরটা নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আমরা পরে দেওয়া আছে কি জেনারেল ইনফরমেশন। আমি লিখি আমাদের জেনারেল ইনফরমেশন। বাস জেনারেল ইনফরমেশন লেখার পরে ই চাপ দিয়ে আমরা এখন এন্টার চাপ দিই। এখন আমরা জেনারেল ইনফরমেশন এখন প্রথমে দেওয়া আছে কি আমাদের নেম। তো আমি একজনের নেম দিলেই হবে, তোমরা তোমাদের নেম দেখিয়ে দিবে। এখন আমাদের এদিকে যেরকম দেওয়া আছে আমি ধরো এভাবে রাখার পর এখন আমি লিখবো কি নেম। ব্যাস নেম লেখার পরে এখন আমরা আমাদের এইদিকে আমরা যে বিষয়টা করব, নেম লেখার পর এখন টেপ চাপ দিতে গেলে কিন্তু আমরা এভাবে টেপ সেট হয়, কিন্তু আমরা আমাদের বলছি এভাবে না। আমরা এখন আমাদের টেপটা ধরো কোন জায়গায় সেট করলাম, এদিকে একটা টেপ সেট করলাম। আর আমি ধরো সেট করলাম আর কোন জায়গায়, এখানে একটা টেপ সেট করলাম। বেশ দুইটা করলাম। করার পর নেম লেখার পর আমি টেপ চাপ দিলে এই জায়গায় চলে আসবে। ব্যাস এই জায়গায় আসার পরে এখন আমরা আমাদের কলম দিব। দেওয়ার পর আবার আমরা টেপ চাপ দিতে হবে। টেপ চাপ দেওয়ার পরে এখন আমাদের এই জায়গায় আসলো। আসার পরে এখন আমরা আমাদের নেমটা লিখবো। তো সে তার নেম লিখছে, তো তোমরা তোমাদের নেম লিখবে। এখন আমি একটা জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা নেম লিখছি। ব্যাস আমি আমার নেমটা লিখলাম। লেখার পরে এখন আবার আমরা এন্টার চাপ দেই। চাপ দেওয়ার পরে বলছে আমাদের ফাদার্স নেম। আমি দেখুন ফাদার্স নেম লিখবো। ফাদার্স যেরকম দিয়া পর আমরা এখান থেকে সিঙ্গেল কোটেশন দিয়ে এস লিখতে হবে ফাদার্স। পর আমরা টেপ চাপ দিব। তারপর আমরা কলম চাপ দিয়ে আবার টেপ চাপ দিয়ে এখন আমি ধরো লিখবো কি ফাদার্স নেমটা আমরা কি ধর ফাদার্স লেখার পরে এই যে আমরা এখানে আসি, এইভাবে ফাদার্স নেম লিখতে হবে। আমি শুধু ফাদার্স লিখছি, আমি নেম লিখি। প্লাস ফাদার্স নেম লেখার পরে এখন আমরা আমাদের এভাবে কলম চাপ দিয়ে এখন আমরা এই ফাদার্স নেমটা, তো তোমরা তোমাদের ফাদার্সের নেম মানে বাবার নাম লিখে দিবে। তা আমি ধরো আমি আমার ফাদার্সের নেম লিখে দিই। ব্যাস আমি ধরে লিখে দিলাম। পরে আমরা এন্টার চাপ দিই। ব্যাস চাপ দেওয়ার পরে আমরা বলছি কি ডেট অফ বার্থ। তো আমি এখান থেকে জাস্ট একটা ডেট অফ বার্থ লিখে দিব। আমি লিখলাম ডেট অফ বার্থ। ব্যাস লেখার পরে তোমরা টেপ চাপ দিয়ে কলম চাপ দিই। তোমরা তোমাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা আর কি লেখা দিবে। তা আমি জাস্ট একটা জন্ম তারিখ লিখছি। আবার আমরা এটা আমাদের নির্দিষ্ট লিখছি না, তো আমাদের অন্য একটা জন্ম তারিখ জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য লিখছি। তোমরা তোমাদের জন্ম তারিখ লিখে দিলেই হবে। আমি ধরো আমরা লিখি 1/11/2000
কোনো জাস্ট একটা জন্ম তারিখ লিখলাম। লেখার পরে এখন আমরা আমাদের এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটা যখন চাপ দিলাম পর আমাদের ডেট অফ বার্থের পর আমরা দেওয়া আছে কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তো আমি ধর কন্ট্যাক্ট নাম্বার লিখি, কন্ট্যাক্ট নম্বর। ব্যাস লেখার পর এখন আমরা টেপ চাপ দিয়া কোনো চাপ দিই, আবার টেপ চাপ দিই। এখন কন্ট্যাক্ট নাম্বার তোমরা তোমাদের ফোন নাম্বারটা কি লিখতে বলছে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা তোমাদেরটা লিখে দিবে। আমি জাস্ট একটা কন্ট্যাক্ট নাম্বার দিই কোনো রকম। আমি ধরো জাস্ট একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম, পর আমরা এন্টার চাপ দিই। তারপর আমরা দিয়ে আসি কন্ট্যাক্ট নাম্বারের পরে দেওয়া আছে ইমেল আইডি। এখন তোমরা তোমাদের ইমেল আইডিটা দিবে। তো আমি ধরো এখন ইমেল আইডি, তোমরা তোমাদের ইমেল আইডি দিবে। তো এখন আমরা ইমেল আইডিও লিখতে পারি বা ইমেল অ্যাড্রেসও লিখতে পারি। আমি ধরো ইমেল অ্যাড্রেসই লিখি, ইমেল অ্যাড্রেস মানে তোমরা একটা বললেই হচ্ছে ইমেল আইডি বা অ্যাড্রেস। এখন টেপ চাপ দিয়ে দিকে আসলে আমরা ধরো এই কোলন দিয়ে টেপ চাপ দেই। ব্যাস চাপ দেওয়ার পর এখন তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দিবে। আমি ধরো জাস্ট একটা ইমেল অ্যাড্রেস লিখি, এটা কিন্তু আমি আমার ইমেল অ্যাড্রেস লিখছি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য। এখন আমরা তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দিলেই হবে। আমি ধরো লিখলাম ধরো দেখলাম বাস আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ইমেল অ্যাড্রেস লিখলাম। লেখার পর আমি এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পর ইমেল অ্যাড্রেসের পরে এখন আমরা কি করব, এটার পর আমরা লেখা আছে কি আমরা পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিবে। আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য লিখবো এ দ্বারা পার্মানেন্ট অ্যাড্রেস। বাস এগুলো আমরা লিখলাম পার্মানেন্ট অ্যাড্রেস। পর আমরা টেপ চাপ দিই। চাপ দেওয়ার পর কোলন চাপ দিয়ে আমরা টেপ চাপ দিই। টেপ চাপ দেওয়ার পর সে প্রথমে লিখছি কি ভিলেজ। তো তোমরা তোমাদের ভিলেজের নেম লিখে দেবেন। তোমাদের জাস্ট দেখানোর জন্য একটা ভিলেজের নেম লিখে ধরো লিখলাম কি আমার এখানে বাইরে কাজটা রেখে আমরা লিখলাম ভিলেজ। বেশ আমরা কোলন দিয়া স্পেস চাপ দিয়া তোমরা চাইলে তোমাদের ভিলেজের নেম লিখে দিতে পারো। আমরা জাস্ট লিখলাম কি ভিলেজের নেম হচ্ছে মার্তা। ব্যাস লেখার পরে আমরা আমাদের এখান থেকে ভিলেজ মার্তা, পর আমরা স্পেস দিয়া পরে ভিলেজের পর দেওয়া আছে কি আমাদের পি পরে ডট দিয়া ও, পি ও পরে ডট দিয়া ও মানে কি পোস্ট অফিস, মানে এটা আমরা এখানে পোস্ট অফিস তোমরা লিখতে পারো। এখন যে পোস্ট অফিস আমি ধরো কোলন দিয়ে স্পেস দিয়ে লিখলাম, তোমরা তোমাদের পোস্ট অফিস লেখা দিবে। আমি ধরো পোস্ট অফিস লিখলাম মার্তা। ব্যাস পরে স্পেস দিয়া পরে এখান থেকে পোস্ট অফিসের পরে দেওয়া আছে কি আমাদের এখান থেকে পোস্ট অফিসের পরে দেওয়া আছে পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশন এই যে সে এভাবে লিখছে পুলিশ স্টেশনটা, তো আমরা এভাবে লিখবো। আমাদের স্পেস আমাদের এন্টার চাপ দিয়া এই ধরো টেপ চাপ দিই। টেপ চাপ দিয়ে এদিকে এসে আমি লিখবো কি পুলিশ স্টেশন। ব্যাস লেখার পরে কোলন দিয়ে আমরা এন্টার আমাদের স্পেস চাপ দিই। চাপ দেওয়ার পরে আমরা পুলিশ স্টেশন তোমরা তোমাদের পুলিশ স্টেশন লিখে দিব। আমি ধরো জাস্ট একটা পুলিশ স্টেশন লিখলাম, আমি ধরো লিখলাম শ্রীপুর পুলিশ স্টেশন আর কি। ওই স্পেস দেওয়ার পরে শ্রীপুরের পর এটা আমরা কিন্তু শ্রীপুর লিখলাম। ব্যাস লেখার পর আমরা এভাবে কাজটা রেখে এখানে আসি। আসার পরে এটার পর পুলিশ স্টেশনের পরে দেওয়া আছে কি ডিস্ট্রিক্ট। তো তোমরা ডিস্ট্রিক্ট লিখতে পারো। এখন আমরা এদিকে এসে আমি ডিস্ট্রিক্ট লিখি ডিস্ট্রিক্ট। ব্যাস পরে আমাদের কোলন দিয়ে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নেম লেখা দিলেই হবে। আমরা দিলাম কি ডিস্ট্রিক্ট হয়েছে আমাদের কি আমাদের ডিস্ট্রিক্ট গাজীপুর। ব্যাস সেগুলো লিখলাম। ব্যাস এটা একটু লেখা দিলেই হবে। পর আমরা এন্টার চাপ দিই। এইগুলো পরে আমরা আমাদের এখানে আসি। এটার পর দেওয়া আছে কি আমাদের এখানে ধর আমরা এটার পর ধর আমি নিজেই ধরো লিখি। আমরা লিখলাম কি আমাদের প্রেজেন্ট এড্রেস। ব্যাস টেপ চাপ দেই, কোন চাপ দেই, চাপ দিয়া তারপর আমরা টেপ চাপ দিলাম। এখন আমরা প্রেজেন্ট এড্রেস। তো তোমরা তোমাদের প্রেজেন্ট এড্রেস লিখে দিলে হবে। আমি ধরো জাস্ট কি লিখলাম আমরা প্রেজেন্ট এড্রেস ধরো লিখি। আমরা ধরো এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস আমি তোমাদের খালি এখানে ধরো ডু লিখলাম, তোমরা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস লেখা দিলেই হবে। এখন আমরা এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পর এটার পর দেওয়া আছে কি আমাদের এখান থেকে দেওয়া আছে রিলিজন। এখন আমাদের এটা কি আমাদের রিলিজন মানে আমাদের ধর্মের নাম। তো তোমরা তোমাদের ধর্মের নাম লেখা দিবে। তো এখন রিলিজন এখন আমরা এটা লিখি। ব্যাস লেখার পরে এখন আমরা টেপ চাপ দিই। এবার এটা আমাদের এখানে এসে বাস রিলিজন লেখার পর এখন আমরা এখান থেকে
টেপ চাপ দিই, চাপ দেওয়ার পর কোলন চাপ দিলাম, দেওয়ার পর এখন আবার আমরা টেপ চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখন আমরা আমাদের রিলিজন মানে ধর্ম, তো তোমরা তোমাদের ধর্ম লেখা দিবে। সে লেখছে কি হিন্দু, সেই হিন্দু, তো সে তার ধর্মের নাম লিখে দিছে। তোমরা তোমাদের যার যার ধর্ম লিখে দিবে। আমি আমার ধর্মের নাম লিখে দিই ইসলাম। ব্যাস লেখার পরে এখন আমরা এটার পর আমরা এন্টার চাপ দিই। ব্যাস রিলিজনের পর আমরা লেখা আছে কি আমরা এখান থেকে, তো আমরা এদিকে লেখা আছে ন্যাশনালিটি, আমরা লিখি ন্যাশনালিটি। ব্যাস দেখলাম ন্যাশনালিটি। ব্যাস পর আমরা টেপ চাপ দিই, চাপ দেওয়ার পর আমরা কোলন চাপ দিই। ব্যাস কোলন চাপ দিয়ে ন্যাশনালিটি কি, ন্যাশনালিটি মানে তোমরা তোমার দেশের নাম লেখা দিবে। আমি তো আমার দেশের নাম লেখা দিই, টেপ চাপ দিয়ে দেখলাম সে লেখছে ইন্ডিয়ান, আমরা লিখবো বাংলাদেশ। তো তোমরা তোমাদের দেশের নাম লিখে দিলেই হবে। পর আমরা এখান থেকে আবার এন্টার চাপ দিই, চাপ দেওয়ার পরে এখন আমরা এখানে আসি। আসার পরে আমরা এখান থেকে এটার পর দেওয়া আছে কি আমাদের, এটা ধরো তোমরা দিতে চাইলে দিতে পারো। পর আমরা দেওয়া আছে মেরিটাল স্ট্যাটাস, তো তোমরা আমরা এখান থেকে দিলেই হবে ব্যাস এটা আমরা লিখলাম। লেখার পর টেপ চাপ দিই, চাপ দেওয়ার পরে এখন আমরা আমাদের তোমরা মেরিড নাকি আনমেরিড লেখা দিবে। আমি লিখবি আমি আনমেরিড। ব্যাস এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা আনমেরিড যখন লিখলাম, এগুলো আমরা লিখলাম আনমেরিড। ব্যাস এগুলো আমরা ছেড়ে লিখতে পারি। এখন আমরা এন্টার চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এটার পরে আমরা লেখা আছে কি আমাদের এখান থেকে আমাদের ব্লাড গ্রুপ লেখছে সে। এখন আমরা লিখি ব্লাড গ্রুপ। এখন আমরা ব্লাড গ্রুপ ব্যাস লেখার পর আমরা টেপ চাপ দিয়ে কোলন চাপ দিই। এখন আমাদের এটা কি বোঝাইছে, সে লেখছে তার ব্লাড গ্রুপ হয়েছে আমাদের এখান থেকে বি প্লাস। তো তোমরা তোমাদের ব্লাড গ্রুপটা লিখে দিবে। আমি আমার ব্লাড গ্রুপটা লিখে দিই। এখন এ প্লাস লিখে দিলাম। লেখার পর এখন আমরা এন্টার চাপ দিই। ব্যাস চাপ দেওয়ার পর আমরা এখানে আসি। আসার পর আমরা এডুকেশন, আমাদের এখান থেকে কোয়ালিফিকেশন, আমরা এখান থেকে লিখি এডুকেশন কোয়ালিফিকেশন। ব্যাস লিখলাম। লেখার পর আমরা টেপ চাপ দিয়া এখন আমরা এখান থেকে এভাবে ঠিক করে দিই। ব্যাস এখন আমরা টেপ চাপ দিলাম, তারপর আমরা কোলন চাপ দিয়া তো আমরা তোমাদের কোয়ালিফিকেশনটা লেখা দিবে। তো সে তার কোয়ালিফিকেশন লিখছে, তো সে তার কোয়ালিফিকেশনটা লেখা দিচ্ছে, তোমরা তোমাদের কোয়ালিফিকেশনটা লেখা দিলে হবে। আমি ধরো আমরা জাস্ট তোমাদের তো আমি দেখাইতেছি, তোমরা তোমাদের কোয়ালিফিকেশন কি এগুলো লেখা দিলেই হবে। আমি জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি তোমাদের, তোমরা তোমাদেরটা দিয়ে দিলেই হবে। এমন না যে আমি দিচ্ছি যেটা সেটাই দিতে হবে। এখন এডুকেশন কোয়ালিফিকেশন, আমি ধরো তার এডুকেশন কোয়ালিফিকেশন দিলাম কত 8। পর আমরা এখান থেকে আমাদের .s.c ব্যাস দেওয়ার পর আমরা ধর দিলাম 5। ব্যাস এগুলো আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা পরে এভাবে যখন দিলাম, দেওয়ার পরে তো এখন আমরা এগুলো চাইলে এভাবে দিতে পারি। দেওয়ার পর আমরা এদিকে আসি। এটার পর দেওয়া আছে কি আদার্স কোয়ালিফিকেশন। তো আমরা এখান থেকে এন্টার চাপ দিয়ে আমরা লিখি আদার্স কোয়ালিফিকেশন। ব্যাস আদার কোয়ালিফিকেশন লিখলাম। পর আমরা টেপ চাপ দিই। টেপ চাপ দেওয়ার পর আমরা কোলন চাপ দিই। পর আমরা এখান থেকে আবার টেপ চাপ দিলাম। তো আদার্স কোয়ালিফিকেশন সে লিখছে কম্পিউটার বেসিক কোর্স। তো তোমরা তোমাদেরটা লিখে দিলেই হবে। আমরা ধরো লিখলাম তো তোমরা তোমাদেরটা লিখে দিবে কম্পিউটার বেসিক কোর্স। ব্যাস এগুলো আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা এভাবে কিন্তু কম্পিউটার বেসিক কোর্স এটা লিখে দিলাম। ব্যাস লেখার পরে এখন আমরা এন্টার চাপ দিই। এন্টার চাপ দেওয়ার পর আমরা আবার এখানে আসি। আসার পরে লিখছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আমরা লিখি ওয়ার্কিং ব্যাস লেখার পর আমরা টেপ চাপ দিই। দেখো আমরা এভাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লিখলাম। লেখার পর এখন আমরা টেপ চাপ দিলাম। দেওয়ার পর আমরা এই কলম দিলাম। পর আমরা টেপ চাপ দিই। তো সে লাগছে কি আমাদের এখান থেকে 2 years জব ইন
প্রাইভেট কোম্পানি। তোমরা তোমাদেরটা লিখে দিবে, আমি লিখলাম, জাস্ট তোমাদের দেখানোর জন্য লিখছি। ব্যাস, লেখার পর এখন আমরা এভাবে যখন লিখলাম, লেখার পরে লিখছি কি, এটার পর লিখছে আমাদের এখান থেকে ডিক্লারেশন। আমরা লিখি, এখন আমরা এন্টার চাপ দেই, চাপ দেওয়ার আবার এন্টার চাপ দিই, একটু বেশি স্পেস দিলে সমস্যা নেই, নিচে তো জায়গা আছে আমাদের একটু স্পেস দিয়া লিখলাম ডিক্লারেশন। ব্যাস, এগুলো আমরা ডিক্লারেশন লিখলাম। দেখে আমরা লেখাটা শিখাচ্ছি নিয়ে ডিক্লারেশন লেখার পর আমরা এখান থেকে কোলন দিয়ে আমরা এন্টার চাপ দেই। ব্যাস, এগুলো আমরা চলে লিখতে পারি। ব্যাস, লেখার পর আমরা এভাবে এন্টার চাপ দেওয়ার পরে এখন আমরা লিখবো কি, আমরা একটু এদিকে আসি, আসার পর এখানে দেওয়া আছে কি, দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু অ্যান্ড কারেক্ট। আমরা লিখি, আমাদের এখান থেকে আমরা লিখবো দ্য অ্যাবভ ইনফরমেশন, এখানে দেখলাম ইনফরমেশন নাকি মেশনস লেখা আছে, আমরা একটু দেখি, ইনফরমেশন ইজ ট্রু and correct। ব্যাস, এটা আমরা লিখলাম, দেখি আমরা লেখা ঠিক আছে না, যে কারেক্ট, ব্যাস আমরা লিখলাম কি কারেক্ট। লেখার পর আমরা এখন পরে দেওয়া আছে কি, আমাদের টু দ্য বেস্ট অফ আওয়ার to the best of our। বেশ, লেখার পর আমরা আমাদের স্পেস চাপ দিলাম। বেশ, চাপ দেওয়ার পর আমরা আবার এদিকে আসি, আসার পর লাগছে কি আমাদের নোয়েল, আমরা লিখি নোয়েল। বেশ, লেখার পর আমরা আবার স্পেস চাপ দিলাম। বাস, এভাবে রাখার পরে এখন আমরা স্পেস চাপ দেওয়ার পর আমরা এবার এদিকে আসি, আসার পর পরে লাগছে এন্ড বিলিভ, আমরা লিখি এন্ড বিলিভ। ব্যাস, লেখার পরে এভাবে যখন দেখলাম, লেখার পর আমি দেখি লেখা ঠিক আছে নাকি। ব্যাস, এভাবে লিখলাম। লেখার পরে আমাদের এখান থেকে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে সে কি করছে, আমাদের এখান থেকে এই ডেট, প্লেস এগুলো আমরা লিখছি। তাই আমি এখান থেকে আমরা এখানে এসে ধর আমরা আরেকটু এন্টার প্রেস করি। বেশ, আমাদের তো নিচে জায়গা আসি, সমস্যা না, আমরা এখান থেকে আরেকটু এন্টার প্রেস করি। ব্যাস, করার পরে আমরা দেখি সে কতটুকু এন্টার প্রেস করছে, যে এখান থেকে আমি ধরো এতটুকু স্পেস রাখলাম। এখন ইনসার্ট মেনুতে এসে আমি ধরো টেবিল আসি, আসার পর আমরা ধরো এখান থেকে দিলাম আমাদের আমাদের এখান থেকে কলাম 2টা রো। ব্যাস, এগুলো আমরা দেওয়ার পরে এখন আমরা দিব কি, এটার মধ্যে যখন দিলাম, এখন প্রথমে আমি ধরো 2টা কলাম, 2টা রো না, আমি ধরো নিলাম কয়টা, ইনসার্ট মেনুতে এসে আমি ধরো দিলাম একটা কলাম, আমাদের এখান থেকে 2টা কলাম, একটা রো। আমি ধরো এদিকে লিখলাম কি ডেট লেখার পর আমরা এই কলম দিয়া এরকম ডট 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 দিতে হবে। ব্যাস, সে যেরকম করে দিছে তো তোমরা তোমাদের মতো দিলেই হবে। পর আমরা এন্টার প্রেস করে আবার একটা এন্টার প্রেস করলাম। এখন আমরা লিখবো কি, আমাদের এটার পর আমরা লিখবো এই যে সেটা দিছি কি এদিকে প্লেস, তো আমরা আমাদের প্লেসটা দিব প্লেস। ব্যাস, লেখার পর আমরা এইভাবে আমাদের ক্লোন দিয়ে, তো প্লেসটা তোমরা তোমাদের প্লেসটা লিখে দিবে, তো আমি আমার প্লেসটা রেখে দিই, আমরা লিখলাম মার্তা। ব্যাস, লেখার পরে এইভাবে আমরা প্লেস লিখলাম। প্লেস লেখার পর আমরা টেপ চাপ দিয়ে বড়টার মধ্যে আসি। এখন আমরা লিখবো কি সিগনেচার। ব্যাস, সিগনেচার, এটা আমরা লিখলাম সিগনেচার। লেখার পরে এখন আমরা এভাবে বিষয়গুলো যখন লিখলাম, আমি ধরো এটা একটু এদিকে নিয়ে আসি, লেউটা এসে আমি ধরো এটা আমরা এই নিচে আর এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা ধরো এইভাবে নিয়ে আসতেও পারি, বা আমি ধরো আন্ডো করে এন্টার চাপ দিয়ে নেই। ব্যাস, এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার পরে এখন আমরা নিচে নিয়ে আসি। ব্যাস, এখন আমরা উপরে এখানে কাজটা রেখে এরকম ডট ডট দিতে হবে। ব্যাস, এই আমরা আমাদের নিজেদের মতো করে এভাবে সাজিয়ে নিতে পারি, এভাবে দিলাম।
দেওয়ার পরে এখন আমরা বাইরে ক্লিক করি, দেখো এভাবে সেট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ফরম্যাটিং করার পালা। তো তোমরা এখন ফরম্যাটিং করতে পারো। এখন আমরা আমাদের এই যে এভাবে উপরে প্রথমে এইটা দিতে হবে, আমরা ফটোটা একটু পরে দিচ্ছি। উপরে এগুলো আমরা ধরো প্রথমে সেট করে নিই, এভাবে সিলেক্ট করে এখন আমরা ধরো এটা বোল্ড করলাম, একটু এটা ফন্ট সাইজটা বাড়াই, ধরো ফন্ট সাইজটা একটু বাড়ালাম। ব্যাস ফন্ট সাইজ বাড়ানোর পরে তোমরা চলে লেখার কালার দিতে পারো, ফন্ট চেঞ্জ করতে পারো। আমি ধরো আমার ফন্টটা চেঞ্জ করে এরিয়াল ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে এখন জেনারেল ইনফরমেশন এটা সিলেক্ট করি, করার পরে আমি ধরো একটু বোল্ড করলাম। করার পরে এখন আমরা ধরো এই লেখাগুলো একটু এই নুসরাত জাহান ইচ্ছা মানে নেমটা আমি একটু বোল্ড করলাম, আর এই ফোন নাম্বারটা একটু বোল্ড করে দিলাম। এগুলো আমাদের বেশি প্রয়োজন, সেজন্য এগুলো আমরা দিয়ে দিলাম এভাবে। দেওয়ার পর দেখি সে কী করছে। এভাবে এগুলো তোমরা চাইলে নিজেদের মতো ফরম্যাটিং করতে পারো। সে তার মতো করছে, আমরা আমাদের মতো করবো, সমস্যা কী। বাস পরে এই যে ইমেলের যেটা, এটা ধরো এরকম দেওয়া আছে, আমি ধরো আন্ডারলাইনটা উঠিয়ে দিই, আন্ডারলাইন উঠে দিলাম। ব্যাস আন্ডারলাইন উঠানোর পরে আমরা এদিকে এসে ধরো এই অটোমেটিক ব্ল্যাক কালার দেওয়া আছে, এটা দিলাম। ব্যাস এভাবে এগুলো দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখন এভাবে দেওয়ার পর এখন আমরা ধরো এটা সিলেক্ট করে এটা আমি একটু বোল্ড করি। ব্যাস বোল্ড করলাম, বোল্ড করার পর এটা করলাম। এই বিষয়গুলো আমরা বোল্ড করার পর আমি ধরো এখান থেকে একটু স্পেসটা বাড়াই, আমি ধরো এন্টার চাপ দিলাম। চাপটা একটু বেশি বেড়ে গেছে, আমি ধরো কন্ট্রোল চাপ দিয়ে আমরা ধরো এই ব্যাকের চাপ দিয়ে একটু কমাই। ব্যাস আমরা ধরো এভাবে একটু কমাই, তাহলে বিষয়টা সুবিধা হবে। ব্যাস এতটুকু আমরা ধরে রাখলাম। এভাবে এই বিষয়গুলো একটু স্পেস রাখলাম, রাখার পর এইগুলো আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করলে আমরা স্পেস রাখলে বিষয়টা সুবিধা হবে। এখানে সিলেক্ট করলাম, করার পর প্যারাগ্রাফ এসে ধরো এখান থেকে আমরা এই কি দিব, এই অল লিস্ট এটা ধরো আমরা দিতে পারি, তাছাড়া 5 ব্রাঞ্চ দিতে পারি। আমি ধরো এখান থেকে দিলাম 1.7, আমরা নিজেদের মতো লেখা দিলাম। লেখার পর ওকে দিলে এ দেখো আমাদের একটু ফাঁকটা হলো লেখার মধ্যে, তাতে আমাদের লেখাও সুন্দর হয়ে গেল, একটু সুন্দর দেখাবে লেখাগুলো ফাঁক হলে। তো এভাবে আমরা এই বিষয়গুলো দেখলাম। দেখার পর এখন আমরা এভাবে যখন বিষয়গুলো করলাম, এখন আমরা কি করব, এভাবে দেওয়ার পরে এখন ধরো আমরা এভাবে যখন বিষয়গুলো দিলাম, দেওয়ার পর এখন আমি এই ইনসাইড মেনুতে এসে এই ফটো দেওয়ার জন্য আমি এই শেপসে আসার পর এই যে এরকম আসা একটা শেপস নেই, বা আমি শেপস না নিয়ে আমি ধরো শেপসটা উঠিয়ে দিলাম। শেপস নিব না, আমি ধরো একটা টেক্সট বক্স নিই। এই টেক্সট বক্স আসার পরে এই ড্র এ টেক্সট বক্স এটা দেওয়ার পর আমরা এভাবে এটা দিয়ে একটা টেক্সট বক্স নিলাম। ব্যাস আমরা বড় দেখে একটা টেক্সট বক্স এরকম দিলাম। নেওয়ার পরে শেপ ফিল আইসা নো ফিল দিলাম। লেখার পর আমরা এই টেক্সট বক্সটার মধ্যে কিছু লিখে আমি দেখলাম আমাদের ফটো। ব্যাস লেখার পর আমরা এটা সিলেক্ট করে আমরা একবারে মাঝখানে নিয়ে আসবো। এই আমরা ধরো অ্যালাইন টেক্সট আসি, মিডিয়ালে নিয়ে আসছি, আর হোমে এসে ধরো এটা মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এটা সাইজটা আমরা বাড়াই, ধরো এটা সাইজ আমরা ধরো একটু ফন্টটা আগে চেঞ্জ করে নিই। ধরো ফন্ট তোমার নিজেদের মতো, এদের একটু নিচ দিকে আসলে ফন্টটা পাবো না। আমি ধরো এখান থেকে এই ফন্টটাই দিলাম, বোল্ড করলাম। বোল্ড করার পর এটা একটু সাইজটা বড় করি। ব্যাস এইভাবে আমি ধরো সাইজটা বড় করলাম। বড় করার পর এখন আমি ফরম্যাটে আসি। তোমরা চাইলে এই লেখার কালারটা চেঞ্জ করে দিতে পারো। আমরা এদিকে এসে আমরা এই কালার আসছে, আমি ধরো লেখার কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমি ধরো এই কালার দিলাম লেখার। ব্যাস দেওয়ার পর তোমরা এগুলো নিজেদের মতো একটু সেট করে দিলেই হবে। এখন আমি যদি বাইরে ক্লিক করি, দেখো একবারে কিন্তু সুন্দর মতো বিষয়গুলো সেট হয়ে গেল। নিচে দেখো একটু ফাঁক আছে, আমি ধরো একটু এন্টার চাপ দিই, এটা একটু এন্টার চাপ দিলাম, এটা একটু এন্টার চাপ দিলাম। ব্যাস এভাবে একটু জায়গা ফাঁক আছে, সমস্যা কি, আমাদের জায়গা তো আছেই। ব্যাস এখন আমরা এভাবে যখন আনলাম, আনার পর আমি ধরো ডিজাইন টেবিল আসা, এই ধরো এটা চারদিক দিয়ে কিন্তু বর্ডার আছে, তার মানে আমাদের বর্ডার দিয়ে পেজ বর্ডার আসার পরে এখন আমরা কি করব, বর্ডারের জন্য এদের আমরা 3D দিতে পারি। তোমরা তোমাদের নিজেদের মতো বর্ডার সেট করে দিতে পারো। আমি ধরো এরকম দিলাম, এরকম বর্ডার সেট হয়ে গেল 3 ফিট। তোমরা এগুলো নিজেদের মতো বর্ডার কালার এগুলো দিতে পারো। দেওয়ার পরে আমি এখন যদি ওকে দিই, দেখো ডকুমেন্টের মধ্যে কত সুন্দর করে সেট হয়ে গেল। আমি যদি পেজ বর্ডার এসে একটু ধরো একটু বাটে দেই, এটা বানানোর পর ওকে দিই, ব্যাস এখন আমাদের সুন্দরভাবে বিষয়গুলো দেখা যাচ্ছে। ব্যাস এগুলো যখন আমরা করলাম, নিজেদের মতো সেট করলো, এখন দেখো একবার এটার মতো কিন্তু পারফেক্টভাবে আমরা বিষয়গুলো সেট করে ফেলাম। এখন আমি যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসি, ব্যাস কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসলে দেখো একবারে সুন্দর মতো কিন্তু বিষয়টাই দেখো সেট হয়ে গেল। এ দেখো একবার আমি যদি এখন এই যে এখানে আসি, এটা আমার যেরকম দেওয়া আছে এখানেও কিন্তু সেরকম হয়ে গেল। এটা আমাদের এটার থেকে আরো সুন্দর হয়েছে দিকে। ব্যাস এই দেখো আমাদের কিন্তু আমরা এভাবে বিষয়গুলো সেট করতে পারি। ব্যাকে আসি, এই বিষয়গুলো আমরা সিলেক্ট করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের সহজভাবে 1 পেজ সিভি বা রিজুম বা বায়োডাটা তৈরি করতে পারি জবের জন্য।
ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।